আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি। কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি বিএনপিতে। দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে নিপীড়নের মাধ্যমে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আন্দোলনে। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো ওইটাই, আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেনজি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন, আমার যেই তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়েই আগাতে চাই। আমার ব্যক্তিগত পরিচয় যদি আমি আপনাকে বলি, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সমাজকর্মী, আমি একজন নারী অধিকার কর্মী। তো আমার কাছে আমার যেই বিষয়গুলো ছিল এতদিন, আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত 8 বছর ধরে কাজ করছি। সুতরাং আমার কাছে রাজনীতিটা তো আসলে আমার যে কাজের পরিসর, এই পরিসরটাকে যখন আমি বড় করে ভাবা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসার। প্রথম দিন আমার যখন গণমাধ্যমের সাথে আমার যখনই ইন্টারাকশান হয়, আমি তাদেরকে বলেছিলাম আমি একটা প্রেস ব্রিফিংয়ের রেখেছি এবং আমি সেখানে আপনাদের সঙ্গে আলাপ করব। সুতরাং এখানে দল থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া বা দল থেকে কোনো সমর্থন পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখেছি, বিষয়টা এরকম না। আমি শুরু থেকেই এই জায়গাটাতেই ছিলাম যে আমি আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে আলাপ করব, এবং আজকেই আসলে সেই আলাপের আয়োজনটা করা হয়েছে।